এবার যে খবরে নজর রাখবো, পঞ্চায়েত সহ 3 দফতরের দায়িত্বে দিলীপ ঘোষ। আজ দফতরের দায়িত্ব গ্রহণ করলেন মন্ত্রী। পঞ্চায়েত দপ্তরে গেছিলাম, ওখানকার যিনি সেক্রেটারি এবং বাকি অফিসারদের সঙ্গে কথা বললাম। কাজকর্ম, কতগুলো ডিপার্টমেন্ট আছে, অনেক বড় ব্যাপার, আর কার কি কাজ আছে, সমস্যা কি আছে, এই নিয়ে কথা হলো। আমি বললাম যে ঠিক আছে, এবারে তো পঞ্চায়েত তো এখানে বসে হবে না, পঞ্চায়েতে যেতে হবে, গ্রামে গিয়ে আপনাদের সঙ্গে গিয়ে জেলায় বসে আমরা ওখানকার সমস্যার সমাধান করব। তো সেই কথা হয়েছে। কালকে একটা প্রাইমারি ক্লাস আমার হয়েছে, আজকে এখানে এলাম। মিনা সাহ আছেন সেক্রেটারি, তো ডিপার্টমেন্ট আছে যারা অফিসার, তাদের সঙ্গে কথা হলো। একটা প্রাথমিক কাজকর্ম, এখতিয়ার কতটা, কি করেন, ট্রেনিং ইত্যাদি কথা হলো। বাকি যে চেম্বার আছে ওখানে যাব, একটু এখন বসবো, ওনার সঙ্গে বাকি কথাবার্তা বলবো। জাস্ট খালি আজকে পরিচিতি হচ্ছে, দেখা হচ্ছে, এর বেশি কিছু না। এমএসপি নিয়ে আমাদের চিফ মিনিস্টার বলে দিয়েছেন যে সমস্ত কিছু নিয়ে রিভিউ হচ্ছে, ভাবা হচ্ছে, কৃষকরা যাতে সম্পূর্ণ তার মূল্য পায় সেটা চেষ্টা আমরা করব। প্রথম মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের মানুষকে একগুচ্ছ দিশা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। আগামী সোমবার রয়েছে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। সেখানে কি বড় সিদ্ধান্ত হতে পারে ডিএ নিয়ে? রাজ্য সরকারি কর্মচারীদের নজর এখন সেদিকেই। সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তর, সরকারি চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু। সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। ভোটের আগে দেওয়া কথা তারা রেখেছে, আর এতেই আশার আলো দেখছেন বকেয়া ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া সরকারি কর্মীরা। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকেই ডিএ এবং বেতন কমিশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের আরো বেশ কিছু কমিটমেন্ট রয়েছে, যেগুলো ইতিমধ্যে আপনারা জানেন। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। সেক্ষেত্রে আমাদের আরো আমাদের আরজিকর সহ নারী নির্যাতনের বিষয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে, পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে, এই যে বিষয়গুলি আছে, আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতা এলে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে এবং সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। सभी सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। এই প্রেক্ষাপটে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। আমরাও ওনাদের সাপোর্টটা দেব একজন সরকারি কর্মচারী হিসাবে। আমরাও ভাবছি যে আমাদের নিয়েও ওনারা ভালো চিন্তা ভাবনা করবেন। আর 45 দিনের মাথা ওনারা বলেছেন যে আমাদের পে কমিশনে গঠন করার বিষয়টা ওনারা ভাবছেন। হয়তো সামনে সপ্তাহে যে মিটিংটা হবে সেটাতে আমরা অনেক কিছু জানতে পারবো। 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলেছিল 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এই কমিটি ঠিক করবে মোট কত টাকা বকেয়া রয়েছে। 25% বকেয়া ডিএ মেটানোর পর বাকি টাকা কিভাবে, কখন বা কটি কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে এই কমিটি। 6 মার্চের মধ্যে কমিটিকে তা ঠিক করতে হবে। 31 মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। এরপরেও তৎকালীন রাজ্য সরকার বকেয়া ডিএ মেটায়নি, বরং 6 মার্চ বকেয়া ডিএ মেটাতে আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার। বিধানসভা ভোটে খরচের কারণ দেখিয়ে 31 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করে তারা। 15 মার্চ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার 55 মিনিট আগে ডিএ দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দাবি করেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ দেওয়া হয়নি। এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। এর মধ্যেই রাজ্যে ক্ষমতার পালা বদল হয়েছে, তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এবার কি হবে? প্রতিশ্রুতি মতো বকেয়া ডিএ এবং বেতন কমিশনের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে? অপেক্ষায় রাজ্য সরকারি কর্মীরা। সরকারি সংগ্রামী যৌথ মঞ্চ থেকে এই বিগত সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে গেছি যে আমাদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে।
তো সেই সময় যে রাস্তার যে আন্দোলন হয়েছে তখন আমাদের বিরোধী দলনেতা থেকে এখন যারা ক্ষমতায় এসেছেন তাদের বিভিন্ন নেতৃত্ব আমাদের মঞ্চে এসেছেন এবং আমাদের দাবির সঙ্গে সহমত। আমাদের পুরোপুরি বিশ্বাস আছে এই সরকার এবং তাদের উপর ভরসাও করি আমরা। এদিকে 60 বছরের পরেও পুনর্নিয়োগ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল নতুন সরকার। স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের তরফে সোমবার নির্দেশিকা জারি করে বলা হয়েছে, বিভিন্ন দফতরের অধীনস্থ বোর্ড, সংগঠন, বিধিবদ্ধ নয় এমন সংস্থার মনোনীত সদস্য, ডিরেক্টর ও চেয়ারপারসনদের মেয়াদ শেষ করতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। 60 বছর বয়সের পরেও যাদের পুনর্নিয়োগ করা হয়েছে বা এক্সটেনশন দেওয়া হয়েছে তাদের চাকরিও অবিলম্বে বাতিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। সত্যজিৎ বৈদ্য, কৃষ্ণেন্দু অধিকারী, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আইনের আওতায় থেকে কাজ করুন। গত 15 বছরে অনেক কিছু করেছেন, সেগুলো আমিও ভুলে যাচ্ছি, আপনারাও ভুলে যান। নবান্নে পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করে তাদের হাত খুলে কাজ করার ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার চলে নিয়মের উপরে এবং সরকারি সিদ্ধান্ত হয় সংবিধানের কতগুলো বিষয়ের উপরে। তাই এই গভর্নমেন্ট আমিত্বে বিশ্বাস করে না, আমরা নীতিতে চলবে। মন্ত্রিসভার বৈঠক, জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠক, তারপর পুলিশের সঙ্গে বৈঠক। সোমবার নবান্নে এসে একের পর এক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এর মধ্যে পুলিশের সঙ্গে বৈঠকে তাদের হাত খুলে কাজ করার ছাড়পত্র দেন তিনি। সূত্রের খবর, বৈঠকে পুলিশের শীর্ষ কর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগে যেমন ছিল যে বিরোধীদের সঙ্গে কথা বলতে পারবেন না, এবার আর তেমন কিছু নেই। প্রয়োজন হলে যে কোনো দলের যে কোনো জেলার নেতাদের সঙ্গে কথা বলতে পারেন। পুরনো অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইন মেনে চলুন, আইনের আওতায় থেকে কাজ করুন। গত 15 বছরে অনেক কিছু করেছেন, সেগুলো আমিও ভুলে যাচ্ছি, আপনারাও ভুলে যান। বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। সূত্রের খবর, সোমবারের বৈঠকে সেই প্রসঙ্গ ওঠে। পুলিশের শীর্ষ কর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা একই রকম বহাল থাকবে। উনি 3 বারের মুখ্যমন্ত্রী, সেই সঙ্গে দেখবেন ওনার যেন কোনো অসম্মান না হয়, বাড়ির সামনে গিয়ে কেউ যেন অসুবিধা না করতে পারে। সূত্রের খবর, এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী পুলিশকে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ হিসেবে যা নিরাপত্তা প্রাপ্য তাই পাবেন এবং নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর নিরাপত্তা কর্মীদের বদলানো হবে। বিনীত গোয়েলকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, আমি বিরোধী দলনেতা থাকাকালীন মনে আছে নিশ্চয়ই, আপনারা আমাকে 2 জন নিরাপত্তা রক্ষী দিয়েছিলেন, তাও প্রতি সপ্তাহে বদল করে দিতেন। শনিবার মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েই সিন্ডিকেট নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী কি বার্তা সিন্ডিকেট যারা চালাচ্ছে, প্রমোটিং বা তোলাবাজি করছিল তাদের উদ্দেশ্যে কি বার্তা? সব বন্ধ করে দিন, বন্ধ করে দিন, ভদ্র হন, আর যদি বিপদ থাকে তাহলে সরে থাকাই ভালো। সোমবারে পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, সিন্ডিকেট, বালি, কয়লা, পাথর সহ সব বন্ধ করে দিন। যদি এর পরেও চলে তাহলে ওসি সাসপেন্ড হবেন, পুলিশ সুপারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে পুলিশ কর্তাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, 2021 ও 2023 সালে পঞ্চায়েত ভোটের পর বহু হিংসার ঘটনা ঘটেছে। অনেক মামলায় ধামাচাপা দিয়ে দিয়েছিল পুলিশ, সেই মামলাগুলো খুলুন। পাশাপাশি তিনি নির্দেশ দেন, বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে পুলিশকে নিজের ভূমিকা পালন করতে হবে। গুলি সহ বেআইনি অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালাতে হবে। থানায় কোনো বেআইনি আগ্নেয়াস্ত্র যেন না থাকে। গরু পাচার হতে দেওয়া যাবে না। বেআইনি খননের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। পার্থপ্রতিম ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।